ঢাকাকে বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য শহর হিসেবে উল্লেখ করে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, শিল্প কারখানার দূষণে সবার দায় রয়েছে এবং পরিবেশের সুরক্ষা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা যাবে না। পরিবেশ রক্ষায় সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং গ্রিন ভলেন্টিয়ারিজম ও ক্লাইমেট ইউথ ফেলোশিপ চালু করবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা দেন। তিনি ছাদ বাগান, নগর বনায়ন ও ইকো ট্যুরিজমকে নতুন অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। একই সঙ্গে আকাশমণির মতো ক্ষতিকারক উদ্ভিদ পরিহার করে দেশীয় ও ঔষধি গাছ রোপণের পরামর্শ দেন। অনুষ্ঠানে 7টি ক্যাটাগরিতে 21 জনকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে বা ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল পদ্ধতিতে আনতে হলে এটি শুধুমাত্র নগর প্রশাসন কিংবা পুলিশ দিয়ে নিশ্চিত করা সম্ভব নয়, যেই কথাটি আমি প্রথম থেকে বলার চেষ্টা করি।